আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি ভালো আছো। ইনডিড আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। কথাটা বলার উদ্দেশ্য এই কারণে যে আমরা কখনো কখনো অনেক কিছু প্ল্যান করি, বাট শেষ পর্যন্ত সেটাই হবে যেটা আল্লাহর ইচ্ছা। তেমনই একটা হঠাৎ করে চিন্তা আসলো, আমার এক প্রবাসী বন্ধু রস খাবে, দ্যাট মিন্স খেজুরের রস। সেই উদ্দেশ্যে একদিন ভোর 4:30টার সময় বের হলাম, গন্তব্য মানিকগঞ্জ। রওনা দেওয়ার পরে প্রচণ্ড কুয়াশার কবলে পড়লাম, তাই আস্তে আস্তে গাড়িটাকে টানতে লাগলাম মানিকগঞ্জের দিকে। লোকদেরকে জিজ্ঞেস করে আর গুগল ম্যাপের সহায়তায় এগিয়ে চললাম মানিকগঞ্জের দিকে। যেতে যেতে সবার মুখে শুনলাম যে এই মুহূর্তে জানুয়ারির শেষ দিকে এসে রস ভালো খেতে চাইলে একমাত্র স্থান হলো মানিকগঞ্জের ঝিটকা ঘিওর। তো যেই বলা সেই কাজ, আমরা চললাম ঝিটকা ঘিওরের খোঁজে, শুধুমাত্র রস খাওয়ার উদ্দেশ্যে। সেখানেই মিলল আমাদের সে হাজারি গুড়ের চেহারা, যেখানে এখনো সযত্নে হাজারি গুড় তৈরি করা হয়। বেশ কয়েকটা পরিবারের সাথে আমাদের কথা হলো, সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করতে চলেছি। প্রায় 350 বছরের ঐতিহ্যবাহী এই হাজারি গুড় উৎপাদন হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া ও ঝিটকা এলাকায়। শিকদার পাড়ার হাজারি প্রামাণিক এই খেজুর গুড় তৈরি করেছিলেন বলে শুনেছি। সেই থেকে এই গুড়ের নাম হয় হাজারি গুড়। এই গুড় দেশের আর কোথাও হয় না। নিজ চোখে এই গুড় তৈরি দেখতে চাইলে ভোর রাতেই রওনা দিতে হবে, কেননা গন্তব্যে পৌঁছাতে হবে সকাল 6টার মধ্যে। রাজধানী ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার পশ্চিমে মানিকগঞ্জ জেলা শহর। ঢাকা আরেক জায়গায় মহাসড়ক হয়ে যাওয়া যায়, আবার গাবতলীর পর হেমন্তপুর থেকে সিঙ্গার হয়েও মানিকগঞ্জে যাওয়া যায়। জেলা শহর থেকে ঝিটকা হরিরামপুর সড়ক ধরে প্রায় 20 কিলোমিটার পথ পেরোলেই পৌঁছে যাবেন হাজারি গুড়ের কারিগরদের ঠিকানায়। এই পথে আসা যাওয়ার সময় চোখে পড়বে সড়কের পাশে সারি সারি খেজুর গাছ, গাছে ঝুলছে মাটির হাড়ি। গাছেরা গাছ থেকে রস ভর্তি হাড়ি নামাচ্ছেন, চোখ জুড়িয়ে যাবে, মনও ভরে যাবে। আর জিভে যদি একটু হাজারি গুড় লাগে তাহলে তো কোনো কথাই নেই। এবার হাজারি গুড় কিভাবে তৈরি হয় নিজ চোখে দেখে আসলাম, তার খানিকটা একটু বর্ণনা করতে চাচ্ছিলাম। প্রথমে চার কোনো একটি লোহার পাত্রে ঠান্ডা রসগুলো নিয়ে গরম করতে থাকে। খানিকটা গরম হয়ে গেলে সেটাকে নামিয়ে ফেলে। তারপর মাটির এই বিশেষ চুলার মধ্যে 4টি পাত্রে রসগুলো রেখে কিছুক্ষণ পর পর নাড়তে থাকে এবং একটা থেকে আরেকটা রস ট্রান্সফার করতে থাকে। এভাবে অনেকক্ষণ করার পরে রসগুলো যখন বাদামি রং ধারণ করে তখন এটাকে নামিয়ে ফেলে। তারপর এটাকে হালকা ঠান্ডা করতে দেয়। হালকা ঠান্ডা হয়ে আসলে মাটির পাত্রের মধ্যে কাপড় বিছিয়ে এই রসটা ঢেলে দেয় এবং সেই মাটির পাত্রর আকার ধারণ করে। আর এইভাবেই তৈরি হয় গুড়। আমরা যেখানে গেলাম সেখানে আসলে খেজুর রস খাওয়ার কোনো সিস্টেম নেই বা ওরা বিক্রিও করে না, কিন্তু আমাদের সাথে তারা কথা বলে জানতে পারলো যে আমরা অনেক দূর থেকে এসেছি। হয়তোবা এই কারণে অথবা আমাদের সাথে তাদের কথা বলে ভালো লেগেছে বলে প্রায় 1 লিটার মতো রস খেতে দিল। তারপরে আমাদেরকে ঘরে নিয়ে বসালেন এবং গুড়মুড়ি খেতে দিলেন। পরে আমরা পুরো প্রসেসটা দেখলাম এবং ফেরার পথে প্রায় 4 কেজির মতো গুড় নিয়ে আসলাম। ধন্যবাদ বন্ধুরা, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।